আসসালামু আলাইকুম সবাইকে অনেক স্বাগতম বিউটি অ্যান্ড লাভলি চ্যানেল। দিস ইজ মি লাভলি আজাদ। সো আজ তোমাদের সাথে স্কিনের গোপন একটা রহস্য আমি শেয়ার করব এবং সাথে সাথে এটাও শেয়ার করব যে নিয়াসিনামাইড যারা অনেকেই জানতে চায় যে নিয়াসিনামাইড কতটুকু কাজ করে এবং অ্যাকচুয়ালি নিয়াসিনামাইড স্কিনের জন্য ফর্সা হওয়ার কাজ করে কিনা তাদের সাথে সেটাই শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুবই খুবই মাইল্ড একটা নিয়াসিনামাইড। যারা অনেকে নিয়াসিনামাইড সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিলে যে নিয়াসিনামাইড কতটুকু কাজ করে, নিয়াসিনামাইড অ্যাকচুয়ালি স্কিন ফর্সা করে কিনা, আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। গত 2-3 বছর ধরে অনেক মানুষরাই বর্তমানে অ্যাক্টিভ যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলোর উপর অনেক ঝোঁক দেখা দিয়েছে। এটার কারণ হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনে ভেতর থেকে কাজ করে এবং অ্যাকচুয়ালভাবে স্কিনে কাজ করে। সো নিয়াসিনামাইড ইজ ওয়ান অফ দেম। নিয়াসিনামাইড আমরা কিভাবে চিনি? প্রথমত নিয়াসিনামাইডকে আমরা স্কিন ফর্সা হওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস মনে করি। এখানে অনেকেই দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি নিয়াসিনামাইড স্কিনকে কি পরিমাণ গ্লো করে, নিয়াসিনামাইড স্কিনকে কি পরিমাণ ব্রাইট করে, এবং আমরা অনেকগুলো ইনগ্রিডিয়েন্টসের ভিতরে কিন্তু নিয়াসিনামাইডকে সব থেকে প্রথমেই ধরে থাকি। বাজারে যত ধরনের ফর্সা হওয়ার প্রোডাক্ট রয়েছে না কেন তার মধ্যে নিয়াসিনামাইড হচ্ছে সব থেকে বেস্ট একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিনকে ফর্সা করে। সো আমিও ঠিক একইভাবে যেটা কাজ করি, যে আপনারা যে কোম্পানির প্রোডাক্টটি দেখছিলেন প্রথমে সিরামটি, এই সিরামটি আমি ফেসবুক থেকে পারচেস করি এবং আমি নিজে ইউজ করা শুরু করি। টানা প্রায় 10 দিন আমি ইউজ করি এবং ইউজ করার পর আমি নিজে এটা বোঝার চেষ্টা করি যে এটা অ্যাকচুয়ালি কতটুকু কাজ করে। আমি প্রথমত সার্চ করে আমি যতটুকু পেয়েছিলাম যে নিয়াসিনামাইড স্কিনকে ফর্সা করে, স্কিনের পোর্স দূর করে, স্কিনকে গ্লো করে, ব্রাইট করে এবং হচ্ছে স্কিনের ভিতরে যদি পিম্পল থাকে সেটাকেও ক্লিয়ার করে। বাট আমার কাছে 10 দিন ইউজ করাতে তেমন কোনো আমি রেজাল্ট বুঝতে পারিনি। এর আগেও আমি একটা নিয়াসিনামাইড ইউজ করেছিলাম, সেটা হচ্ছে দ্য অর্ডিনারি কোম্পানির, বাট সেটাও আমার জন্য সেম রেজাল্ট দিয়েছিল। কারণ যাদের স্কিনে পিম্পল রয়েছে, যাদের স্কিনে অ্যালার্জি রয়েছে, যাদের স্কিন সেন্সিটিভ, তাদের জন্য নিয়াসিনামাইড কাজ করবে না, বরঞ্চ আরও সাইড এফেক্ট দেবে। তোমাদের যাদের স্কিনে র্যাশ রয়েছে, পিম্পল রয়েছে, অ্যালার্জি রয়েছে, তারা যদি নিয়াসিনামাইড ইউজ করো এতে কিন্তু হিতে বিপরীত হবে এবং স্কিনটা ফর্সা হওয়ার জায়গায় স্কিন কিন্তু আরও বেশি কালো দেখাবে। সব থেকে বেশি যে নিয়াসিনামাইড পপুলার সেটা হচ্ছে দ্য অর্ডিনারি কোম্পানি, এবং অর্ডিনারি কোম্পানির প্রোডাক্ট আমি নিজেও ব্যবহার করে দেখেছি। নিয়াসিনামাইড আমার স্কিনকে আরও বেশি ড্যামেজ করে দিচ্ছিল এবং পিম্পল কমার জায়গায় আরও বেশি বাড়ছিল এবং ব্রাইটনেসও কিন্তু আমার স্কিনে কমে গিয়েছিল। অতএব আমার কাছে কিন্তু নিয়াসিনামাইডটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে যাদের স্কিনে কোনো ধরনের প্রবলেম নেই তারা ইউজ করলে ভালো রেজাল্ট পাবে, আর যাদের স্কিনে এই ধরনের প্রবলেম রয়েছে যেটা আমার মতো, তারা কিন্তু ব্যবহার করলে এটার সাইড এফেক্ট হতে পারে। এবং আমি যে কোম্পানির প্রোডাক্ট এখানে দেখাচ্ছি যে নিয়াসিনামাইড 5% রয়েছে, এই প্রোডাক্টটা আমার স্কিনে ঠিক একইভাবে সাইড এফেক্ট দিয়েছে এবং স্কিনে কিন্তু ব্রাইটেনিংয়ের জায়গায় বরঞ্চ আমার স্কিনকে আরও বেশি ড্যামেজের দিকে নিয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমি জাস্ট এতটুকুই বলবো যে যারা নিয়াসিনামাইড ব্যবহার করতে চাচ্ছ, যারা চাচ্ছ যে স্কিনকে গ্লোয়িং করতে, তাদের জন্য বলবো যে এই ধরনের প্রবলেমেটিক স্কিনের জন্য নিয়াসিনামাইডটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর তাছাড়া অর্ডিনারি যে কোম্পানির নিয়াসিনামাইড রয়েছে সেটার মধ্যে পার্সেন্টেজের পরিমাণটাও কিন্তু হাই এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের স্কিনের আগে অবস্থা বুঝতে হবে। যাদের স্কিন সেন্সিটিভ, যাদের স্কিনের সমস্যা রয়েছে তারা কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে যারা স্কিনে সান প্রোটেকশন একদমই ব্যবহার করে না তাদের স্কিনেও কিন্তু এই ধরনের সাইড এফেক্ট হবে নিয়াসিনামাইড ব্যবহার করে। যখনই আমরা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব তখনই আমাদের অবশ্যই ইউজ করতে হবে সান প্রোটেকশন। অর্থাৎ এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সো আজকে জাস্ট শর্ট করে একটা ভিডিও দিলাম তোমাদেরকে একটু বোঝানোর জন্য। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।